যে সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদ। একদিন তোমায় যাইতে হবে এই বাড়ি ঘর ছাড়িয়া, তোমার আপনজনা রঙিন পোশাক খুলে নিয়ে দিবে সাদা কাপন পড়ায়া। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল মা ফি قرن حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله لا إله আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান, বলেন আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান। তিনি প্রিয় নবীকে করলেন দান, বলেন প্রিয় আমরার নবী ঈমানের ঈমান লাই লাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদরে মুহতারাম, দিগার দিনদার ইমানদার মুত্তাকিন মুসলিম کرام, আজকে পবিত্র জমাদিউল আউয়াল মাসের চতুর্থ জুমা। মহান আল্লাহ জাল্লা শানুহু আমাকে আসার, আপনাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে জীবিত ব্যক্তিদের দোয়া, দান, সদকা, মৃত ব্যক্তিদের জন্য উপহার। মহান আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার পর আমাদের বংশের মৃত ব্যক্তি যারা কবরস্থ, আল্লাহ তাদের জন্য আমাদেরকে দোয়া করার তৌফিক দান করুন। মুহাব্বতের আওয়াজে পড়ি আমিন। আমাদেরকে মনে রাখতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা, সম্পদ খরচ করা, হজ উমরা করা এবং নফল ইবাদতের মাধ্যমে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা জায়েজ। আর মুতাজিলা আকীদা যাদের, আকায়েদে নসবী এবং আকিদে তহাবি, এই দুইটা কিতাব সহ
ফিকহের অনেক গ্রন্থের মধ্যে মুসলমানকে কয়েকটা ভাগে বিভক্তির প্রমাণ আছে। মুসলমান কয়েকটা ভাগের বিভক্তির, তার মধ্যে একটা সুন্নি, একটা কি সুন্নি, যেইটা এই সুন্নি এই নামটার ধারাবাহিকতার আরেকটা নাম আছে, আরেকটা নাম আছে, এর নাম হলো আশআরি। বলেন কি আশ? আরেকটা হলো মুতাজিলা, আরেকটা কি যেটাকে ফেরকায়ে বাতিলা বলা হয়, মানে এটা বাতিল, মুসলমান কিন্তু বাতিল, এটার মধ্যে সমস্যা আছে। আরেকটা শিয়া, সাহাবায়ে কেরামকে গালি দেয়, নবীজির স্ত্রীদেরকে নিয়ে মন্তব্য করে, নবীজি সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন ভাষায় কটাক্ষ করে, এমন অনেকগুলা মত এবং পথ আছে। তার মধ্যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা ধারণ করি, আমাদের দোয়া, আমাদের সালাত, আমাদের নামাজ, আমাদের ইবাদত, আমাদের সম্পদ খরচ, আমাদের হজ, আমাদের উমরা সহ যত রকমের ইবাদত, এই ইবাদতে যদি আমরা আমাদের মৃত ব্যক্তির জন্য দোয়া করি, এই দোয়া মৃত ব্যক্তির জন্য আমরা একজনকে আরেকজন যেমনভাবে গিফট করি, উপহার দেই, এটা উপহার হিসেবে যায়। তো বাতিল যারা, মুতাজিলা যারা, অন্যান্য ফেরকায়ে বাতিলা যারা, তারা মনে করে যে না, জীবিতদের দোয়া মৃতদের কোনো উপকারেই আসে না, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত বলে উপকারে আসে। এটার ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক দলিল আছে। তার মধ্যে সূরা হাসরের একটা আয়াত, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রব্বানা গফির লানা ওয়ালিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমানি ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলেন, যারা তাদের পরে আসবে তারা বলবে, হে আমাদের প্রতিপালক। এখানে যারা তাদের পরে আসবে বলতে জমির দ্বারা বুঝাইলেন আমাদের পূর্বে যারা কবরে চলে গেছে, আর আমাদের পূর্ববর্তীর পরে আমরা যারা আসছি, তারা দোয়া করবে রব্বানা গফির লানা, হে আমাদের প্রতিপালক, ওয়ালিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আমাদের এবং আমাদের ভাই যারা ঈমানে আমাদের অগ্রগামী, আপনি তাদেরকে মাফ করে দেন। মানে আমরা যেন আমাদের মৃতদের জন্য দোয়া করি, হে আমাদের প্রতিপালক, যারা আমাদের ঈমানে আমাদের থেকে অগ্রগামী। কি বোঝাইছেন এটা কি জানেন? বোঝাইছেন আমাদের পূর্বে যিনারা বিদায় হয়ে গেছে, তিনারা জাহিলিয়তের যুগ একটু কম পাইছি বিদায় তিনাদের ঈমান আমাদের থেকে একটু বেশি ভালো। এজন্য বলছেন আমাদের থেকে ঈমানে যারা বেশি অগ্রগামী, আপনি তাদেরকে ক্ষমা করে দেন। আর বলছেন ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, আর মুমিনদের ব্যাপারে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ, কোনো হিংসা রাখিও না। আল্লাহর নবীজির হাদিসে মুবারাকার মাধ্যমে নবী আমার জানিয়ে দিচ্ছেন, আন্না সাদ ইবনে উবাইদা তুফিয়াত উম্মুহু ওয়া হুয়া গায়িবুন আনহা। হযরত সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা যখন মারা গেলেন, তখন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুপস্থিত ছিলেন, মানে মার জানাজায় ছিলেন না। অতঃপর তিনি আমার নবীকে বললেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহি ইন্না উম্মি তুফিয়াত ওয়া আনা গায়িবুন আনহা। হে আল্লাহর রাসূল, আমার মা মারা গেলেন, তখন আমি অনুপস্থিত ছিলাম। নবীজি আয়ান
ইয়ানফাউহা শাইউন ইন তাসাদদাকতু বিহি আনহা, আমি যদি তার পক্ষ থেকে কিছু সদকা করি তাহলে কি আমার মায়ের কোনো উপকারে আসবে নাকি? আমার নবী বললেন, ক্বালা নাম, হ্যাঁ উপকারে আসবে। ক্বালা ফাইন্নী উশহিদুকা, হে আল্লাহর রাসূল আমি আপনাকে সাক্ষী রাইখা আন্না হাইতিয়াল মিখরাফা সাদাকাতুন আলাইহা, আমি আপনাকে সাক্ষী রেখে আমি সাদের যে মিখরাক নামক একটা খেজুরের বাগান আছে, আমি ওই খেজুরের বাগানটা আমার মায়ের জন্য সদকা করে দিলাম। জোরে পড়েন সুবহান। আল্লাহর নবীর সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি বাড়িতে ছিলাম না, আমার মা ইন্তেকাল করেছিলেন। আমি বাড়িতে আসার পর আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মায়ের পক্ষ থেকে কোনো কিছু দান করি, সদকা করি, এটা কি কবুল হবে? নবী বলেন হ্যাঁ। আর তখনই ওই সাহাবী ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সাক্ষী রেখে আমার মিখরাক নামক একটা খেজুরের বাগান, ওই পুরাটা বাগান আমি আমার মায়ের জন্য আল্লাহর ওয়াস্তে সদকা করে দিলাম। আল্লাহ নবীর আরেকটা হাদিসে মুবারাকা নবী আমার বলে, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গারিকিল মুতাহাউসি ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবি আও উম্মি আও আখিন আও সাদিকিন। নবী বলেন, মৃত ব্যক্তির কবরে ডুবন্ত সাহায্য প্রার্থীর মতো সে পিতা, মা, ভাই এবং বন্ধুর দোয়ায় অপেক্ষায় থাকে। একটা ডুবন্ত ব্যক্তি যেমন ভাবে ডুবার সময় আশঙ্কা করে, আশা করে, যদি আমাকে এই মুহূর্তে একটা নৌকা দিয়া কেউ আমাকে উদ্ধার করতেন, কেউ আমারে বাঁচাইতেন। একটা মৃত মানুষ, আপনার মা, আপনার বাবা, আপনার ভাই এবং আপনার বন্ধু যারা আছে, তারা কবরে তেমনভাবে নৌকার মতো অপেক্ষা করতে থাকে যে আল্লাহ এখন যদি কেউ আমার জন্য কোনো দোয়া করত। আল্লাহর নবী বলেন, ফাইদা লাহিকাতহু কানাত আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যখন তার নিকট কোনো দোয়া পৌঁছে, তার মধ্যে যা আছে আর তার কাছে যা আছে, ওই ব্যক্তি কবরে থাকা মানুষটার কাছে দোয়ার চাইতে বড় মূল্যবান আর কোনো কিছু নাই। বলেন সুবহান। ওয়া ইন্নাল্লাহা তাআলা লা ইউদখিলু আলা আহলিল কুবুরি মিনাদ দুআই আহলিল আরদি আমসালাল জিবাল। আল্লাহর নবী বলেন, মহান আল্লাহ দুনিয়াবাসীদের দোয়া কবরবাসীদের জন্য একটা পাহাড় যেমন বড়, সাধারণ মানুষের কাছে পাহাড়টা যেমন বড় বড় মনে হয়, একটা কবরবাসীর কাছে দুনিয়াবাসীর দোয়া এমন পাহাড়ের মতো বড় মনে হয়। ওয়া ইন্না হাদিয়াতাল আহয়াই ইলাল আমওয়াতিল ইস্তিগফারু লাহুম। আল্লাহর নবী বলেন, আর মৃত ব্যক্তিদের জন্য, জীবিত ব্যক্তিদের হাদিয়া হলো দুনিয়ার জীবিত মানুষরা মৃত ব্যক্তিদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। যখন দুনিয়ার কোনো মানুষ মৃত ব্যক্তিদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, আমার আল্লাহর ফেরেশতারা মৃত ব্যক্তিদেরকে কবরের মধ্যে যায় বলবে, এগুলা তোমাদের জন্য দোয়া না, এগুলা হলো তোমাদের জীবিত ওয়ারিসদের, আত্মীয় স্বজনদের উপহার। আল্লাহর নবীর আরেকটা হাদিসে মুবারাকা হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করে, তিনি বলেন, আন্না রাজুলান, নবীজির নিকট এক ব্যক্তি আগমন করলেন। ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতঃপর আমার নবীকে বলতে লাগলেন, ইন্না উম্মি ইফতিলিতাত নাফসাহা ওয়া উরাহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত আফাত তাসাদ্দাকা আনহা। এক ব্যক্তি আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হঠাৎ মৃত্যুবরণ করেছেন। আমার ধারণা আমার মা যদি কথা বলতে পারতেন তাহলে আমার মা কোনো কিছু দান এবং সদকা করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবীজির সাহাবীরা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, আপনার কাছে আমি জানতে চাই, আপনি বলেন ওয়া উরাহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত আফা আতাসাদ্দাকা আনহা,
নবীজি আমি কি আমার মায়ের সম্পদ থেকে দান করতে পারবো? আমার নবী বলেন ক্বালা নাআম, হ্যাঁ পারবাম। তাসাদ্দাক আনহা, যখন তিনি দান করলেন, আল্লাহর নবীজি ঘোষণা করতেছেন, তখন ওই সন্তানটা স্বপ্নে দেখলেন ওই সন্তানের দানের কারণে আল্লাহ তার মাকে মাফ করে দিয়েছে। নবীজির আরেকটা হাদিসে মুবারাকা হযরত সাঈদ ইবনে উবাইদা আল্লাহু ক্বালা ইয়া রাসূলুল্লাহি, হযরত সাঈদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির কাছে যা প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, ইন্না উম্মা সাদিন মাতাত ফা আইয়ুদ সাদাকাতি আফদালু, নবীজি আপনার কাছে জানতে চাই আমার যে মা ইন্তেকাল করছে কোন সদকাটা আমার মায়ের জন্য উত্তম হবে? হযরত সাদকে আমার নবী উত্তর দেয়, তোমার মায়ের জন্য উত্তম হবে ক্বালাল মাউ, তুমি তোমার মায়ের পক্ষ থেকে পানি দান করো, পানি। আমি যখন মক্কায় হজ করতে গিয়েছি, মক্কা এবং মদিনায় মসজিদে আয়েশা, মসজিদে বেলাল সহ, মসজিদে বুখারী সহ, মসজিদে গামামা, মসজিদে ওমর ইবনে খাত্তাব, মসজিদে আবু বকর সিদ্দিক, মসজিদে আলী, যতগুলা মসজিদ দেখেছি প্রত্যেকটা জায়গায় জায়গায় দেখতাম সৈদিরা বড় বড় টাক পুরে পুরা পুরা পানি আইনা মসজিদের ফ্রিজগুলাতে পুড়ে দিতেন। আর মক্কার রাস্তায় ইব্রাহিম খলিল রোড যেটা, সেখানে দাঁড়ায়া দাঁড়ায়া মক্কার হাজিদেরকে শুধু পানি বিতরণ করতেন। কারণ আল্লাহর নবী বলেছেন মৃত ব্যক্তিদের জন্য সবচাইতে উত্তম সদকা হলো পানি বিতরণ করা। কি বিতরণ করা? এখন আপনার মনে প্রশ্ন, আমরা খাবাই, প্রশ্ন আছে না? পানির দাম বেশি না খানার দাম বেশি? হ্যাঁ বেটা, খানার দাম, গরুর গোস্তর দাম, গরুর গোস্ত 1 কেজির দাম দিয়ে কোতলা পানি কিনতে পারবে। আর গরুর গোস্ত দিয়ে দাওয়াত দিয়ে খাওয়াইলে তো ওই দাওয়াতের ভিতরে পানি আছে না, মাথা না, কুলখানি করেন যেটা পানি থাকে না, আপনি পানির থেকে দামি জিনিস খাওয়াইতেছেন, আপনি বেশি সওয়াব অর্জন করছেন। আপনি বেদাত ফতুয়া দিয়ে মানুষকে কৃপণ বানিয়ে দিতেছেন যে খাবাইস না, কিন্তু আবার যদি কন যে রাইন দেয়া হেতারের কাছে মাদ্রাসা ছাড়াই দিবেন, এটা জায়েজ আছে। হ্যাঁ, এটি হাটা মাদ্রাসা দিয়ে দিবেন, এটা জায়েজ আছে। আল্লাহর নবীর হাদিসে মুবারাকার পরিপন্থী কাজ এগুলো। মানুষকে খাওয়াইলে কি কমে যায়? বলে হুজুর আপনি দাওয়াত বাড়ানোর লেগে কন, আমার দিয়েন না দাওয়াত, গরিবদেরকে দাওয়াত দিয়ে খাওয়ান, এলাকার নিম্নবিত্তদেরকে দাওয়াত দিয়ে খাওয়ান, যে 1 কেজি গরুর গোস্ত কিনতে কষ্ট হয় তারও দাওয়াত দিয়ে খাওয়ান, তারা খাওয়ানোর পর দেখবেন আপনি হঠাৎ করে হয়তো স্বপ্নে দেখছেন আপনার মা বাবা আপনারা বলছেন, বা অথবা স্বপ্নে দেখছেন আপনার আম্মা আব্বা হয়তো জান্নাতের এমন একটা ভালো জায়গায় আছে। না আমরা দাওয়াত খাওয়াই ঠিক 4 দিন 40 দিন 15 দিন 20 দিন বাৎসরিক, কিন্তু আমরা ওই টাইওলা এলাকার যে বেটা ধনী এটারে আক্কাতারা দাওয়াত, ঠিক না? না, আমাদের দাওয়াত যেন হয় এই কুলখানি 4 দিন 40 দিন বাৎসরিক, এটাতে যেন গরিবরা আগে হকদার হয়। কি হবে? গরিবরা টেবিলে তো হয় না, সে আর দূরে খাইয়ে দেওয়া লাগে। এই ব্যাপারে সতর্ক আমরা। কেমন? আল্লাহর নবীর হাদিসে মুবারাকায় নবী আমার বলেন, যখন নবীজি বললেন পানি হলো সবচেয়ে বড় সাদাকা, তখন ওই সাহাবী বলেন ক্বালা ফাহাফারা বিউরান ওয়া ক্বালা হাযিহি লি উম্মি সাদিন। হযরত সাদ তখন কি করলেন? একটা কূপ খনন করে দিলেন মরুভূমি এলাকার মধ্যে। ওই কূপের মধ্য থেকে পানি আসলাম। সাদ ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ, এই কূপের মধ্য থেকে যে পানি আসবে, এই পানি যারা যারা ভক্ষণ করবে, পান করবে, এই পানি পান করার কারণে যে সওয়াব হবে, আমি এই সওয়াবগুলা আমার আম্মার জন্য ওয়াকফ করে দিলাম। মা বাপের সম্পদ দিয়া গেছে, জায়গা দিয়া গেছে, আপনি এটি খাইতেছেন, আপনি মনে করছেন যে মনে হয় আমার দিছে, এখন আমি মালিক, মা বাপ কি না, এগুলা দিয়া গেছে আপনি যেন তাদের জন্য কবরে কোনো উপকার সাধন করান। আপনি যে মা বাপের জায়গায় থাকেন, এগুলার জন্য কি মা বাপের কাছে জবাব দিতে করা লাগতো না?
না কোনো আপনি মালিক হয়ে গেলেন। জি না, মা বাবার জায়গা জমিতে থাকেন, এই যদি প্রতি মাসে ভাড়া দিতেন বাপমার জায়গাটার 5,000 করে দিলে কি বছরে 60,000 লাগতো না? আপনি দি বছরে 60,000 টাকা দান করেননি মা বাপের নামের উপরে, কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জায়গা যে কানি কানি দিয়ে গেছে, গন্ডায় গন্ডায় ক্ষেত পাথর দিয়ে গেছে, বাড়ি দিয়ে গেছে, করে দান হুজুর, খবর আছে দানের? আনলে দৌলতপুর এলাকায় এই মসজিদের আন্ডারে তো 300 পরিবারের অধিক আছে। মসজিদ কেটে এমনি ফিরে থাকে। আল্লাহর নবীর আরেকটা হাদিসে মুবারাকা নবী আমার বলেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীর কাছে এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহি ইন্না উম্মি মাতাত ওয়া আলাইহা সাওমুশ শাহরি আফা আকদিহি ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছেন, তবে আমার মার 1 মাসের রোজা বাকি আছে। কয় মাস? মানে কোনটা? এই যে কোনো মানুষ মারা যাওয়ার আগে অসুস্থ হয়ে যায় না, তখন আর রমজানের রোজা রাখতে পারে না, এমন হয় না? তার এই রোজাগুলা কি না রাখলে গুণ হইতো না? হইব। এখন তার রোজাগুলা সে আদায় করবে, উজুর থাকার কারণে তার রোজাগুলা সে যখন সুস্থ হবে তখন আদায় করবে। কিন্তু উনি সুস্থ হয় নাই, উনি কি করছে? মারা গেছে। এটা একটা মাসালা, বড় মাসালা। উনি মারা গেছেন, এখন উনি যে মারা গেলেন, এখন ওনার রোজাটা রাখবে কে? তখন ওই ব্যক্তি আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই, আমার মা যে মারা গেলেন তার রোজাগুলা যে বাকি আছে, আমি কি আমার আম্মা জানের আফা আকদিহি আনহা তার রোজাগুলা আদায় করে দিব? নবীজি উত্তরটা কেমনে দেয় দেখেন। নবী কয় না যে হ্যাঁ আদায় করো। নবী বলে, ফাকালা লাউ কানা আলা উম্মিকা দাইনুন আকুমতি কাদিয়াহু আনহা, হে আমার আগন্তুক ব্যক্তি, তোমার মায়ের যদি কোনো ঋণ থাকতো, পাওনা দেওনা থাকতো, তুমি কি পরিশোধ করতা না? উনি বলেন, হ্যাঁ আল্লাহর রাসূল, আমার মার যদি কোনো পাওনা দেওনা থাকতো আমি পরিশোধ করতাম। নবী আমার বলতেছেন, ক্বালা ফাদাইনুল্লাহি আহাক্কু আন ইউকদা, যে শোনো, আল্লাহর ঋণ সবার আগে পরিশোধ করা জরুরি। আল্লাহর কাছে তোমার মায়ের ঋণ হলো রোজা রাখা। তোমার মা যে তো রোজা রাখতে পারে নাই, তুমি সন্তান তোমার মায়ের পক্ষ থেকে রোজাগুলা রাইখা তোমার মায়ের ঋণ পরিশোধ করে দাও। এবার শুনেন আরেকটা নবীজির হাদিসে মুবারাকার মাধ্যমে নবী আমার জানিয়ে দেয়, নবীজি বলেন, জাআত ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীর কাছে একটা মহিলা আগমন করলো। মহিলা আয়েশা বলে, ফাকালাত ইন্না উম্মি নাযারাত আন তাহজ্জা ফামাতাত ক্বাবলা আন তাহজ্জা আফা আহুজ্জু আনহা। হে আল্লাহর হাবিব, আমার মা হজের মানত করছিল, মানে ওই মহিলার মা মানত করছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মানত করছিল আমার আম্মা জান হজ করবে, কিন্তু আমার মা হজ না করে মরে গেছে গাম। নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই, আনতা হুজ্জা আফা আহুজ্জু আনহা, আমি কি তার পক্ষ থেকে হজ আদায় করব? তখন আমার নবী বলেন, ক্বালা নাম হুজ্জা আনহা, তুমি তার পক্ষ থেকে হজ আদায় করো। যেমন ভাবে আরো আইতা লাউ কানা আলা উম্মিকা দাইনুন আকুমতি কাসি কাদিয়াতান, তোমার আম্মা জানের ঋণ থাকলে যদি তুমি যেমন ভাবে ঋণ পরিশোধ করতা, তোমার মা যেমন ভাবে হজের নিয়ত করে মারা গেছে, হজ করতে পারে নাই, তুমি সন্তান তোমার মায়ের পক্ষ থেকে হজটা করে আদায় করে দাও। আপনাদের কারোর মা
মা বাপ যদি নিয়ত করে থাকে হজ করবে, কিন্তু করতে পারে নাই, মারা গেছে, আপনি চাইলে আপনার মায়ের হজটা আপনি আদায় করতে পারবেন। আল্লাহর নবী আরেকটা হাদিসে মুবারাকার মাধ্যমে বলেন, দুনিয়ার মানুষ ইযা মাতাল ইনসানুন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি ইল্লা মিন সাদাকাতি জারিয়াতি আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু। নবী আমার বলেন, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তখন তার আমল নামাগুলা বন্ধ হয়ে যায়, তবে তিনটা আমল ছাড়া। হে রাসূল, কোন তিনটা আমল ছাড়া? বলে, এক নাম্বার মিন সাদাকাতিন জারিয়াতিন, সে যদি কোনো সদকা জারিয়া করার মতো সম্পদ রাইখা যায় অথবা আগে সদকা জারিয়া কইরা থাকে, ওই ব্যক্তির সদকা জারিয়ার সওয়াব তার মরণের পরে তার কবরের মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত পৌঁছাইতে থাকবে। এই যে মসজিদে জায়গা দিয়ে মানুষ মারা যায়, মাদ্রাসার জায়গা দিয়ে মানুষ মারা যায়, কবরস্থানে জায়গা দিয়ে মানুষ মারা যায়, কোনো মানুষের ঘর বাড়ি নাই তাদেরকে বাড়ি ঘর করে দিয়ে মারা যায়, কোনো মানুষের চলার মতো অর্থ নাই তাকে একটা সম্পদ জোড়া দিয়া যায় যেটা দ্বারা সে ইনকাম করবে। আল্লাহর নবী কয়, যদি সে মানুষটা মারা যায় এ দান আর সদকা করার কারণে আল্লাহ তাআলা তার কবরের মধ্যে মরণের পরে কিয়ামতের আগ পর্যন্ত সেই সদকায়ে জারিয়ার সওয়াব পৌঁছাইতে থাকি। এ মসজিদের জায়গা যারা দিছে, এ কবরস্থানের জায়গা যারা দিছে, অন্যান্য বাংলাদেশের যত জায়গায় মসজিদের জায়গা মানুষ যারা ওয়াকফ করে গেছেন, তারা কবরে কি যে শান্তিতে আছে। মসনদে আহমদের একটা হাদিস শরীফ পড়ছি, আমাদেরকে কামেল দ্বিতীয় বর্ষের যখন সবক অনুষ্ঠান হয় মাদ্রাসায়, তখন আমাদেরকে একটা হাদিস শরীফ শোনাইছি। হুজুর বলছেন, এলেম হচ্ছে সবচেয়ে বড় সদকা। এলেম কি? সবচেয়ে বড় সদকা। তখন হুজুর এটার উদাহরণ দিতে দেয়া বলছেন, এই যে সদকার ফজিলত মানুষ জানে না বিদায় মানুষ সদকা করে না, দান করে না। তখন হুজুর বলল, সবচেয়ে যে বড় দান সদকার ভিতরে, আমি মসনদে আহমদ একটা হাদিস পড়ছি, হুজুর বলতেছেন যে একটা মানুষ দুনিয়াতে একটা মসজিদের জায়গা দিয়ে মারা গেছেন। আল্লাহর হাবিবের এক সাহাবী, উনি স্বপ্ন দেখলেন এই মসজিদরা তিনি নিজে বানাইছেন, কিন্তু তার এই মসজিদটা বানানোর পরে সে নিজে চিন্তা করছে, আল্লাহ নবীজির ঘোষণা, কেউ একটা মসজিদ বানাইলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। তিনি বলছে ওনার যারা কর্মকার ছিলেন মসজিদ বানানোর, তোমরা দেখো আমার এই মসজিদ বানানোর সময় অন্য কারোর থেকে কিছু নিও না, কারণ এই মসজিদ আমি একা বানাবো, আমার জান্নাতে আমি একাই থাকবো। তো গরিব মানুষ, আল্লাহর হাবিবের আরেক সাহাবী, উনি কাজে যাচ্ছেন, যাওয়ার সময় তিনার বেশি কোনো মাল সামান নাই। কোনো বর্ণনাকারী বলেন কিছু ইট বা পাথর দিয়া সহযোগিতা করছে, কোনো বর্ণনাকারী বলেন বড় গাছের গুড়ি দ্বারা ওনাকে সহযোগিতা করছে। করার পর উনি ওই দিন রাত্রবেলা যিনি মসজিদ বানাইছেন ওনার নিজ খরচে উনি স্বপ্ন দেখছেন। কি দেখছেন? যে ওনার যে জান্নাত, উনি মারা গেছেন, মারা যাওয়ার পর ওনার জান্নাত উনি ঢুকছে, যাই দেখো ওনার জান্নাতে আরেকজন। উনি যা বলছে, তুমি কে? আমার জান্নাতে, জান্নাত তো আমি একা থাকার কথা। তখন তিনি বলে, হ্যাঁ আপনার জান্নাত আপনি একা থাকার কথা, কারণ আপনি কাউকে মসজিদে দান করতে দেন। তখন উনি দান করতে দেন নাই, আমি লুকাইয়া আপনার মসজিদে হয় একটা গাছের গুড়ি অথবা কিছু পাথর দিয়ে সহযোগিতা করার কারণে আল্লাহ তাআলা আমাকে মসজিদের মধ্যে জায়গা দিয়েছে, এই জান্নাতের মধ্যে জায়গা দিয়েছে। এমন অনেক সম্পদওয়ালা আছে যারা নিজের টাকায় একা মসজিদ করে ফেলে। আমার এক ভক্ত বড় ভাই, নবীগঞ্জে বাড়ি, উনি একটা মসজিদ করছে ওনার এলাকায়, শামীম আহমেদ নাম। উনি মসজিদ যখন করছে, উদ্বোধনের করার জন্য আমার দাওয়াত দিছিল এই গত অক্টোবরে। আমার কাছে হুজুর আপনার নামে নাম আমার মিতা, আপনি আপনার ওয়াজ আমিও শুনি, আমি নিয়ত করছি যে মসজিদ উদ্বোধনের সময় আপনার দাওয়াত দেব। আমি গেছি, হুজুর এর সম্পূর্ণ খরচে আমার
আমি মসজিদ করে দিছি। আমি কইলাম তো মানুষের থেকে কিছু নেন নাই, কমপক্ষে হুজুরের খানার দায়িত্বটা এলাকার মানুষকে দেন। আমি নিজেই দিব, অসুবিধা নাই, বেতনও আমি চালাবো। আমি কইলাম না ভাই, আপনি একা জান্নাতে যাবেন আর এলাকার মানুষ যাবে না, এটা হবে না। এলাকার মানুষ খাবারের দায়িত্বটা নিয়েন, আর যদি ভাইয়ে কয় যে খানাও খাওয়াইবো, কমপক্ষে মসজিদে নামাজটা পড়েন, তাহলে মসজিদের সহযোগী হবে। তো হইলে এক লোকে জান্নাতে থাকবে। তখন উনি একটা হাসি দিচ্ছে। আমি লন্ডনে থাকে, দোয়া করি আল্লাহ তাআলা এই ব্যক্তিটাকে উত্তম যাজা যেন দান করে। আমি এমন অনেক মানুষের অধপতন থেকে উপরের দিকে উঠা দেখছি, যিনারা দান সৎকার মাধ্যমে উপরে উঠছে। কিসের মাধ্যমে? দান সৎকার মাধ্যমে। আপনার যদি 2 টাকা কামাই থাকে, 1 টাকাকে দান করার মতো একটা হাত তৈরি করে রাখেন, অটোমেটিকলি আপনি এখান থেকে দিবেন, ওইখান থেকে আল্লাহ আপনাকে দিবেন। অটো চালান, মাটি কাটেন, দিন মজুর, তবুও দৈনিক কিছু না কিছু দান করেন, কিছু না কিছু উপকার। কি লাভ আপনার জন্য না তারা যার লেগে দান করেন তার জন্য? গত জুমার আগের 5 জুমা আগে ওয়াজ করছিলাম, মনে আছে? হাত কন্ডা দামি, জোরে কন, নিচেরটা কি দামি? আপনি দামি থাকেন না, হাত কোনটা দামি? আপনি উপরের হাতের মালিক থাকেন না। দৈনিক কিছু না কিছু পকেটে বাইরেতে নিয়ত করে বাইরেন, এটা আজকে দিব। তখন আল্লাহ কইব এটা দিয়ে তো দিবে, তুমিও দাও, ফেরেশতা তোমরাও দাও। তাই এই মন মানসিকতা নাই তো, বখিল। আপনি জানা রাখবেন, সাখিউ হাবিবুল্লাহ, যিনারা দানকারী তিনারা আল্লাহর বন্ধু। কার বন্ধু? আচ্ছা, যিনি আল্লাহ, তিনার কাছে কোনো অভাব আছে না? তো আপনি যে আল্লাহর বন্ধু হন, আল্লাহর বন্ধু অভাবে থাক, আল্লাহ এটা চাইবো? আপনাদেরকে এতটুকু বললাম। তাহলে দান এবং সাদকা আপনার কবরে যায়। 2 নাম্বার, আপনার কবরে যাবে এমন কোনো জ্ঞান যা আপনি অর্জন করেছেন বা শিখে গেছেন, যা অর্জন করেছেন বা শিখে গেছেন। আপনি কবরে যাওয়ার পর এই জ্ঞানের উপর কেউ যদি আমল করে, মাইনা চলে, আপনার কবর এটার সওয়াব যাবে। 3 নাম্বার, সেটা হলো আপনি একটা নেক সন্তান রেখে গেছেন। কি সন্তান? আপনার ফুতে গান বাজনা করে, আপনার ফুতে নাচে, গায়ে হলুদের অনুষ্ঠানে বাবির লগে নাচে, গায়ে হলুদের অনুষ্ঠানে নিজে নাচে, নেশা করে, রাস্তায় ঘুরে, এটা কি নেক সন্তান না কুসন্তান? নবী কয়, কোন নেক সন্তান যদি কোনো মা বাপ রাইখা যায়, ওই মা বাপ মারা যাওয়ার পরে ওই নেক সন্তান মা বাপের কবরের আযাব মাপ পাওয়ার একটা মাধ্যম। আল্লাহ আমাদেরকে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করার তৌফিক দিন, মৃত ব্যক্তিদের জন্য উপহার পাঠানোর তৌফিক দিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।